নমস্কার, আমার নাম বিক্রম বিশ্বাস। প্রেত স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগতম। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আর ঠিক এইরকমই একটা ঘটনা, ভৌতিক ঘটনা, যেটা আমার লাইফের সাথে ঘটে গেছে, সেটাই আজ আমি তোমাদের সামনে শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা, তারা সবাই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা ডাইরেক্ট ঘটনাতে যাওয়া যাক। ঘটনাটা হচ্ছে 2 বছর আগের, 2021 সালের ফেব্রুয়ারি মাসে, শিবরাত্রির দিন। আর শিবরাত্রি, তোমাদের আগে আরেকটা কথা বলে দিই যে শিবরাত্রি অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা শিব মন্দির আছে, এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় সবথেকে বড় শিবলিঙ্গ। তো সেই শিবলিঙ্গটা আছে, তো সেখানে অনেক বড় মেলা হয়। তো আমরাও সবাই মিলে মেলায় গেছিলাম সেদিন মেলায় গিয়ে রাত 8টা থেকে 9টার সময় বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পর আর একটা কথাও তোমাদের বলি যে শিবরাত্রি অ্যাকচুয়ালি মেয়েরা করে, ছেলেরাও করে। তো আমিও করেছিলাম শিবরাত্রি। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি শিবরাত্রি করব, তো সেই জন্য আমিও শিবরাত্রি করেছিলাম। এবার শিবরাত্রিতে কি হয়, একটা টাইম আছে, সেই টাইমে না শিবের মাথায় জল ঢালতে হয়। তো সেই টাইমে জল ঢালতে, প্রহর বলা হয় যেটাকে, সেই প্রহরে জল ঢালতে হয়। তো আমিও সেই জল ঢালছিলাম বা ঢেলেছি। এবার যে মেন ঘটনাতে যাওয়া যাক। যখন 8টার সময় মেলা থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আবার রেডি হয়। এবার শিবরাত্রিতে তো যেহেতু রাত জাগতে হয়, তো আমিও ভেবেছিলাম রাত জাগতে হবে। তো আমরা প্ল্যানিং করলাম কি, যে আমার আর কিছু বন্ধুরা মিলে প্ল্যানিং করলাম যে রাত যেহেতু আমরা জাগবো, তো সেটা বাড়িতে জাগবো না, জাগবোটা কোথায়, শ্মশানে রাত কাটাবো। তো আমরা সেদিন প্ল্যানিং করলাম যে আমরা আজ সারা রাত শ্মশানে কাটাবো। তো প্ল্যানিং করার পরে রেডি হয়ে আমরা শ্মশানের দিকে গেলাম। শ্মশান আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, মানে গ্রামীণ শ্মশান, যেগুলোকে আগে ইউজ করা হতো, বাট এখন আর ইউজই করা হয় না। এখন সেই শ্মশানটা পরিত্যক্ত হয়ে গেছে। 10 বছর আগেও সেই শ্মশানে কাজ, মানে সৎ কাজগুলো করা হতো। এখন আর সেখানে কোনো কিচ্ছু নেই। তো সেখানে আমরা রাত কাটাবো সেরকম প্ল্যানিং করলাম। প্ল্যানিং করার পরে সেখানে গিয়ে সবার প্রথমে যেটা করলাম, আমরা আগে শ্মশানটা ভালো করে ঘুরে ভালো করে দেখলাম চারিদিকে। সব কিছু দেখার পরে একটা জায়গা চুজ করলাম যেখানে আর কি আমরা বসবো। তারপরে কি করলাম, কিছু শুকনো কাঠ, এবার শ্মশানে তো অনেক গাছ থাকে, সে গাছ ছিল, তো সেই গাছের শুকনো কাঠ, সেগুলো আমরা আর কি জড়ো করলাম। কাঠগুলো নিয়ে এসে খুব সুন্দর করে সাজিয়ে আগুন ধরালাম। আগুন ধরানোর পরে আমরা চারিদিকে গোল হয়ে বসার পরে তারপরে কি হলো, আমরা কিছুক্ষণ বসার পরে, তখন বাজে 11টা, আমরা তখন বিন্দাস গল্প করছি, একদম চিল মেরে গল্প করছি সবাই মিলে। বন্ধুরা বেশি লোক ছিলাম না, 5 জন ছিলাম। 5 জন মিলে আমরা একদম বিন্দাস গল্প, ইয়ার্কি আড্ডা সব চলছে। হঠাৎ করে আমরা রিয়েলাইজ করলাম, মানে গল্প করতে রিয়েলাইজ করলাম, তখন টাইমটা হবে 11:15। হঠাৎ করে আমরা রিয়েলাইজ করলাম যে এখানে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে সেটা আমরা জানি না, বাট কিছু একটা হচ্ছে। আমরা তখনও ইগনোর করলাম সব কিছু, মানে কোনো কথাই ছাড়া, কোনো রকম কোনো কিছু নেই, আমরা আমাদের মতন আবার মস্তি করছি। হঠাৎ যখন 12টা বাজে, তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের পাশে কোনো একটা নেগেটিভ কোনো কিছু হচ্ছে। কীভাবে রিয়েলাইজ করলাম সেটা আমি তোমাদের জানাই। যেটা হচ্ছে যে শ্মশানে তো অনেক গাছ থাকে। এবার আমি যে টাইমটার কথা বলছি, সেই টাইমটা হচ্ছে শীতকালে গাছের থেকে পাতাগুলো সব ঝরে পড়ে যায়। এবার শুকনো পাতা যখন নিচে পড়ে থাকে, আর ঠিক তার উপরে যখন কেউ একটা স্টেপ ফেলে না, সেই স্টেপটা ফেললে একটা আওয়াজ হয়। আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের পাশে যে শুকনো পাতাগুলো পড়ে আছে, তার উপর দিয়ে কেউ হাঁটছে। মানে আমরা এটা রিয়েলাইজ করলাম। আমরা সঙ্গে তৎক্ষণাৎ একদম উঠে ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইলের চারিদিকে ঘুরলাম, কিচ্ছু নেই। আমরা আবার, মানে আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। আমরা সঙ্গে আবার বসে আবার ইয়ার্কি আড্ডা মারছি। তারপরে রিয়েলাইজ করলাম, তার একটা কথা বলে দিই, আমরা যেখানে বসেছিলাম তার থেকে নদী 10 ফুট দূরে হবে। মানে আমরা রাস্তার উপর বসে আছি, মানে রাস্তা, তার পাশে শ্মশান, আর তার থেকে পাশে হচ্ছে নদী, মানে একদম নদী আর রাস্তার মাঝখানে বসে আছি। হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে নদীর ভিতরে কিছু একটা হচ্ছে। কী হচ্ছে আই ডোন্ট নো, সত্যি জানতাম না মানে কী হচ্ছে। হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে নদীর ভিতরে কিছু একটা হচ্ছে, কিন্তু কি মনে হচ্ছে না, মানে নদীতে এমন একটা মানে আওয়াজ হচ্ছে জলের ভিতরে, যে একবারে অনেকটা জল না কেউ টেনে নিয়ে নিচ্ছে। আমরা আবার ফ্ল্যাশ মারলাম, কিচ্ছু নেই, আমরা আবার গল্প করছি। হঠাৎ তারপরে এই জিনিসগুলোই, যে
পাশ দিয়ে হাঁটার মানে মনে হচ্ছে কেউ হাঁটছে, তারপরে মনে হচ্ছে যে নদীতে মানে অনেক বড় মাছ, এরকম মানে কিছু উল্টো পাল্টা এসব এরকম হচ্ছে। আমরা হঠাৎ রিয়েলাইজ করলাম যে কিছু তো একটা হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা কী করছিলাম, আমরা এই জিনিসগুলোকে ইগনোর করছিলাম। আমরা হয়তো কিছু বুঝতে পারছিলাম, বোঝার পরেও আমরা মানে পাত্তাই দিচ্ছিলাম না এরকম একটা ব্যাপার। কোনো মানে আমরা যে তার সে যে আমাদের ডিস্টার্ব করছে বা যেই হোক না আমাদেরকে যে ডিস্টার্ব করছে, তাতে আমাদের কিন্তু কিচ্ছু আসে যায় না। আমরা এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের কোনো কিচ্ছু আসে যায় না, আমরা আমাদের মতন এসেছি, গল্প করছি, ইয়ার্কি আড্ডা মারছি, বেরিয়ে চলে যাবো। তারপরে আমাদের সাথে যে আমরা যে 4-5 জন ছিলাম, 5 জনের ভিতরে একটা ভাই ছিল, সে ব্যাপারটা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিলো। ইন্টারেস্টেড বলতে কি, আমরা তো ইগনোর করছিলাম, এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম না, ওখানে যে ঘটনাগুলো হচ্ছিল সেই ঘটনাটা নিয়ে আমরা কথাও বলছিলাম, কিন্তু বারবার প্রতিনিয়ত ও আমার সাথে যে ভাইটা ছিল, ও বারবার এই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছে। আমরা ওকে বকছি যে কেন এইসব কথা বলার কোনো মানেই হয় না, কিন্তু না, সেই যত কিছু হচ্ছে সব কথার লাস্টে গিয়ে এই মানে পাশে যে অ্যাবনর্মাল জিনিসগুলো হচ্ছিল না, সেই জিনিসগুলো নিয়ে কথা বলছে। এবার এতে কি হবে আমাদের, মানে আমরা যে ওর নিয়ে কথা মানে যে অ্যাবনর্মাল জিনিসগুলো নিয়ে কথা বলবো, তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করবে না? তখন রাত বাজে 12:30, 1:45 বাজে। এবার এই যে পাশে যে ঘোরাঘুরির মানে যে কথাবার্তা, যে মানে আমরা বলছি যে আওয়াজগুলো, পাতার উপরে হাঁটা, তারপরে হচ্ছে কি যে তোমার জলের ভিতরে যে আওয়াজগুলো, এগুলো অতিরিক্ত হতে থাকছে। মানে আমরা রীতিমতন এবার একটু আমাদের ভিতরে ভয় স্টার্ট হচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা, কি জিনিস, আই ডোন্ট নো। তখন গিয়ে আমরা কি করলাম, সবাই মিলে বললাম যে না, এবার আর থাকবো না। কারণ আমরা এটা বুঝতে পারছিলাম যে আমরা ওখানে বসে আছি বলে হয়তো বা কোনো অ্যাবনর্মাল জিনিস হচ্ছে, আর আমরা ওখানে আছি বলে কারোর হয়তো প্রবলেম হচ্ছে। সে আমাদেরকে ইঙ্গিত বা বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা বাড়িতে চলে যাও। বাট আমাদের কোনো কিচ্ছু মানে টাচও করেনি এরকম একটা ব্যাপার, কিন্তু আমরা জাস্ট রিয়েলাইজ করতে পারছি যে আমাদের আশেপাশে কোনো একটা অ্যাবনর্মাল জিনিস হচ্ছে। এটাই হচ্ছে গল্প আর মানে ঘটনা। তারপরে আমরা উঠে ওখান থেকে সবাই মিলে চলে আসি চুপচাপ, কোনো মানে পিছনের দিকে ঘুরেও তাকিয়ে দেখিনি একবারও। তারপরে চলে আসলাম বাড়িতে। আসার পরে আর আমরা তাছাড়াও অনেকবার শ্মশানে গেছি, আমি অনেক দিন শ্মশানে রাত কাটিয়েছি, অনেক দিন শ্মশানে বসে থেকেছি, কোনো দিনও এরকম অভিজ্ঞতা হয়নি। ওটাই আমার সবথেকে লেটেস্ট অভিজ্ঞতা শ্মশানে। যাই হোক, তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম কারোর কোনো গল্প জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে মানে আমার মেল করতে পারো, bikram7865@gmail.com। আর তোমাদের সে গল্পগুলো নিশ্চয়ই আমি আমার মাধ্যমে তুলে ধরবো। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো লাইভ পডকাস্টে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। হয়তো এটা আমার ফার্স্ট দিন, আশা করি হয়তো আমি আমার বেস্টটুকু দিতে পারলাম না, তবে আশা করছি পরবর্তীকালে এর থেকেও বেশি ভালো বেটার ভিডিও সাউন্ড কোয়ালিটি তোমাদের দেবো। সবাই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।